এবার শিবিপুত্র সত্যকাম প্রশ্ন করলেন, গুরুদেব, যে মানুষ জীবনভর মরণকাল পর্যন্ত শুধু ওঙ্কারেরই ধ্যান করে যায়, অন্য কোনো বিষয়ের দিকে তাকায় না, মৃত্যুর পর তার স্থান হয় কোন লোকে? পিপ্পলাদ বললেন, সত্যকাম, ওঙ্কারের উপাসনা হলো ব্রহ্মেরই উপাসনা। সে পরব্রহ্মই বলো আর অপর ব্রহ্মই বলো, ব্রহ্মর এই দুটি রূপের স্বরূপই হলো ওঙ্কার। যে তাকে যেভাবে ধ্যান করবে সে তাকে সেইভাবেই পাবে। দেশ কালের বাইরে যিনি বাক্য মনের অগোচর, কোনো বিশেষণ দিয়ে যার মহিমা প্রকাশ করা যায় না, তিনি অপর ব্রহ্ম। আর সৃষ্টির মধ্যে যিনি নিজেকে বিশ্বজগতে মেলে ধরেছেন, তিনি হলেন পরব্রহ্ম। ঋষি বললেন, মানুষ যদি ওঙ্কারের প্রথম মাত্রা ওকেই ধ্যান করে, ওতেই মনোনিবেশ করে তন্ময় হয়ে যায়, তবে মৃত্যুর পর তার সদ্গতিই হয়। ও হলেন ঋগ্বেদরূপী জাগ্রত অবস্থার কিছু অভিমানী। সুস্থ সবল মন নিয়ে মানুষ হয়ে জন্মগ্রহণ করে সে ব্রহ্মচর্য, তপস্যা, শ্রদ্ধা নিয়ে ঐশ্বর্যশালী হয়ে ওঠে। নিজে যে কত মহিমময় তা অনুভব করতে পারে। যদি দ্বিতীয় মাত্রা উকেই ধ্যান করে, তাতেই মনোনিবেশ করে তন্ময় হয়, তাহলে মৃত্যুর পর সে যায় চন্দ্রলোকে। উ হলো যজুর্বেদরূপী ঘুমন্ত মানুষের স্বপ্নাবস্থার সূক্ষ্ম রূপ। স্বপ্ন সুখ অনুভব করার পর মানুষ যেমন জেগে ওঠে, আবার বাস্তবকে দেখে, সেই রকম যে উমাত্রার উপাসনা করে, যজুর্বেদ তাকে নিয়ে যায় চন্দ্রলোকে। সেখানে কিছুকাল সুখ ভোগ করার পর, বিভূতি নিয়ে কাল কাটাবার পর আবার পৃথিবীতে ফিরে আসে। কিন্তু তিনটি মাত্রাকে একসঙ্গে নিয়ে যে ধ্যান করে, তাতেই মনোনিবেশ করে থাকে, সে মৃত্যুর পর যায় সূর্যলোকে। শাম মন্ত্র তাকে পরম পুরুষের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। সূর্যের মধ্যে যে তেজময় হিরণ্যগর্ভ পুরুষ বিশ্বব্যাপী সদানন্দময়, তার সঙ্গে সে তখন একাত্ম হয়ে যায়। ক্লেদ জ্ঞানী মাখা পার্থিব শরীর আর তার থাকে না। সাপ যেমন তার জীর্ণ খোলস ছেড়ে দিয়ে নতুন শরীর ধারণ করে, সেও তেমনি পাপমুক্ত হয়ে তেজময় শরীর ধারণ করে সর্বাত্মক পরম পুরুষকে দেখে নিজেও সেই রকম পরম চৈতন্যময় হয়ে যায়। বিশ্বের সবকিছুর মধ্যেই সে তখন নিজেকে দেখে। শক্তির পরিপূর্ণ বিকাশ যখন ঘটে, তখন শক্তি আর শক্তিমানের মধ্যে তো কোনো ভেদ থাকে না। সে তখন আপনাতে আপনি পূর্ণ। গোটাকে কেটে কেটে নিলে কি গোটার ফল পাওয়া যায়? মানুষ যখন জেগে থাকে তখন তার এক অবস্থা, যখন ঘুমায় তখন থাকে আরেক অবস্থার মধ্যে, আবার গভীর ঘুমের মধ্যে ডুবে গেলে অর্থাৎ সুষুপ্তির সময় তার আরেক অবস্থা। ও হলো সৃষ্টির প্রথম স্তর, প্রথম ধ্বনি, যার থেকে শুরু হলো প্রথম স্পন্দন। উ হলো উন্মুখতা, প্রাথমিক স্তর থেকে উঠে আসার আকুলতা। আর ম হলো পূর্ণ অভিব্যক্তি। সাপের খোলস ত্যাগ করা হলো মাত্র বললাম, মরে গিয়ে বেঁচে ওঠা নয়। যে চামড়া দিয়ে তার শরীরটা ঢাকা ছিল সেটা বদলে নিল। মানুষের দেহে যে জীবাত্মা রয়েছেন তাকে গাছের ছালের মতো ঢেকে রেখেছে আমাদের মাংস, চামড়া ইত্যাদি। দৈনন্দিন জীবনযাপন করতে গিয়ে মানুষকে প্রায় ক্ষেত্রেই কত না অপকর্ম করতে হয়, কত না অন্যায় কাজ করতে হয়। করতে করতে পাপ অন্যায়ের বিষে জর্জর হয়ে ওঠে। অন্তরপুরুষ যে পোশাক পেয়ে এক সময় খুশি হয়েছিলেন, সেই পোশাকের অবস্থা দেখে তিনি দীর্ঘশ্বাস ফেলতে থাকেন। তিনি তখন মনে মনে ভাবেন, হায় রে, এই ময়লা পোশাক, নোংরা তালি দেওয়া পোশাক, কি আর তার বদলাবে? অন্তরপুরুষ এই দীর্ঘ নিঃশ্বাস আর তিন মাত্রাকে এক করে নিয়ে ওঙ্কারের ধ্যান সেই পোশাককে, আবরণকে ছাই করে দেয়, খসিয়ে দিয়ে নিয়ে যায় ব্রহ্মলোকে।
তিন মাত্রা ওঙ্কারের পৃথক পৃথক উপাসনায় মুক্তি নেই, আনন্দ নেই, নেই বৈশ্বিক বোধ। একের সঙ্গে এক, বাইরে অন্তরে বাধা, নিবিড় সম্পর্কে। যে নিজেকে এই মাত্রা বা গণ্ডির মধ্যে বেঁধে না রেখে তুলে নিয়ে ওঙ্কারের স্বরূপ গানে জ্ঞানী হতে পেরেছে শেষ ধাপ পর্যন্ত, সেই হতে পারে জ্ঞানী মুক্ত পুরুষ। যারা একমাত্রা ও এর সাধক, তারা ঋক মন্ত্রে বাধা পড়ে ফিরে আসেন মানুষের জগতে, থেকে যান জাগ্রত অবস্থাতেই। দ্বিতীয় মাত্রা উ এর সাধককে যজুর্বেদ নিয়ে যায় অন্তরিক্ষে। নিদ্রাকালে মানুষের স্বপ্ন সুখ ভোগের মতোই তার অবস্থা, কিন্তু মযুক্ত হয়ে যখন মানুষের কণ্ঠ থেকে উচ্চারিত হয় তখন সামগানের আকর্ষণে সে চলে যায় ব্রহ্মলোকে। যে লোকে শোক নেই, দুঃখ নেই, বেদনা হতাশা কিছুই নেই, আছে শুধু আনন্দ। আর সেই গানের রেশি তাকে ধরে রেখে দেয় সেখানে, ফলে সে নিজেই হয়ে যায় অজর, অমৃত, অভয়।